আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বার্ডস লাভার্স চ্যানেল। আমি মোহাম্মদ ইমন চলে আসলাম আজকে নতুন একটি আপডেট ভিডিও নিয়ে। আপনারা যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেছেন এবং যারা নতুন ভিডিও দেখতেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করতেছি। আমরা এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের পাখির বাচ্চা উঠেছিল, পরবর্তীতে কেমন গ্রোথ সেটা দেখানো হয়েছে। এখন আমাদের পাখির বাচ্চার কি অবস্থা দেখুন। আলহামদুলিল্লাহ, এই যে আমার ডায়মন্ড ডাব ঘুঘু পাখির বাচ্চা দুটা, মাশাল্লাহ খুবই সুন্দর অ্যাক্টিভ এবং সুন্দর বাচ্চা দুটো আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখুন, এই যে হয়তো কয়েকদিনের ভিতরে আমরা বাচ্চা দুটাকে আলাদা করে এই খাঁচাটার ভিতরে দিয়ে দেব। এই যে বাচ্চা দুটা দেখুন, খুবই সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। দেখুন কত সুন্দর, আল্লাহর সৃষ্টি কত সুন্দর দেখুন। এই যে আমাদের বাচ্চা দুইটা অনেক বড় হয়ে গেছে, যার কারণে ওর বাবা মাকে ওরা একটু ডিস্টার্ব করতেছে। আর এভাবে ডিস্টার্ব করলে আসলে আবার নতুন করে ব্রিড করে ডিম পারবে না, একটু দেরি হবে। যার কারণে আমরা কয়েকদিনের ভিতরেই আমাদের এই বাচ্চাগুলোকে বের করে নেব। আর অবশ্যই আপনারা এই বাচ্চা খাঁচা থেকে বের করার আগে কনফার্ম হয়ে নেবেন যে বাচ্চাগুলো সেলফ ফিড হয়েছে কিনা। এখন অনেকে অনেক কথা বলে, আমি কয়েকটি ভিডিওতে দেখেছি যে বলে চোখে রিং আসলেই বাচ্চা বের করে নেবেন। বিষয়টা এরকম না। আপনার বাচ্চা পাখির, যে কোনো পাখির বাচ্চা যখন দেখবেন সে নিজে থেকে খেতে পারছে বা খাচ্ছে, আপনি দু একদিন ফলো করবেন। যদি দেখেন যে হ্যাঁ সে নিজে থেকে খেতে পারছে, তাহলে আলাদা করবেন, অন্যথায় আলাদা করবেন না। না হলে ক্ষতি হয়ে যেতে পারে। কারণ অনেক সময় দেখা যায় বাচ্চা ছোট থাকে, বাচ্চা বড় হয়ে যায়, কিন্তু নিজে থেকে খাওয়া শিখতে পারে না। বাপ মায়ে অনেক বড়োবেলা পর্যন্তও খাওয়ায়, এরকমও হয়। কিন্তু ওই বাচ্চা আলাদা করলে দেখা যায় যে বাচ্চা না খাওয়ার কারণে শরীর শুকিয়ে যাচ্ছে, বাচ্চা মারাও যেতে পারে। ওই জন্য আপনারা অবশ্যই কনফার্ম হবেন যে আপনাদের পাখির বাচ্চাগুলো খাওয়া শিখে গেছে, এমন অবস্থায় সরিয়ে নেবেন। আর আমরা যদি আমাদের আরও কবুতরের যে সকল বাচ্চা ছিল সেগুলো নিয়ে যদি কথা বলি, এই যে আপনাদের আমরা দেখাই, এখানে মাশাল্লাহ আমাদের যে ডায়মন্ড ডাব ঘুঘু পাখি একটি পেয়ার ছিল, ওই পেয়ারের বাচ্চা হয়তো বা কয়েকদিনের ভিতরে ফুটবে। আমরা বেশি ডিস্টার্ব করতেছি না ওদের। আর এই যে আমাদের সেই বড় বাচ্চাটা, মাশাল্লাহ দেখুন কত সুন্দর, কত সুন্দর। আমি কালকে পরশু দিন ও খাঁচা থেকে নেমে গেছে, আমি এখন ওকে ধরিও নাই। আর আপাতত আমি এখন কয়েকদিন ওকে ধরবো না, কোনো কারণ ছাড়া। কবুতরের গায়ে হাত দেওয়া ঠিক না, এতে কবুতরের সমস্যা হয়। আমি জানি না বিষয়টা কতটুকু সত্য, কিন্তু আমি মনে করি, আমি আজকে প্রায় অনেক দিন যাবৎ কবুতর পালতেছি, আপনারা জানেন প্রায় 15 থেকে 16 বছর কবুতরের সঙ্গে আসি। কবুতর অপ্রয়োজনে কোনো প্রাণীর গায়ে হাত দেবেন না, এতে করে প্রাণীর ক্ষতি হতে পারে। যে কোনো পশু প্রাণী হতে পারে, সেটা আপনার হাতে কোনো প্রয়োজন থাকতে পারে বা তার গায়ে কোনো প্রয়োজন থাকতে পারে। যাই হোক, আপনারা অপ্রয়োজনে কোনো প্রাণীর গায়ে হাত দেবেন না, তারা এতে বিরক্ত হয়। যার কারণে আমরা ওকে ধরবো না। আর আমাদের অন্যান্য যদি বাচ্চাগুলোর কথা আপনাদের বলি, এই যে দেখুন, এই যে দুইটা বাচ্চা আছে এখানে, মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেছেন কত সুন্দর, আলহামদুলিল্লাহ। ওদের সাইজটাও মোটামুটি খুব সুন্দর। আরও এখানে ডিম আছে। আর এই যে এখানে একটি বাচ্চা আছে মাশাল্লাহ। আর এদিকে এখান থেকে বেরিয়ে গেছে এর আগের বাচ্চাটা, এখানে নতুন করে ডিম দিয়েছে মাশাল্লাহ। আর সিঙ্গেল কবুতর আমাদের এটা আছে, এটা গিরিবাজ কবুতর, খুবই সুন্দর ডিগবাজি মারে এবং উঠতে পারে সে। এই যে এখানে ডিম দেওয়ার কথা ছিল, এখনও দেয় নাই। এখানে না, এখানেও দেয় নাই। এই যে দেখুন কত সুন্দর আমাদের সেট আপটি।
আর আমাদের পাখিগুলো মাশাআল্লাহ। এই ছিল আমাদের আজকের আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আমাদের ভিডিও এই পর্যন্তই।